এইবার হচ্ছে আমাদের পাঙাশ মাছ, মানে সরি মানে ফিশ এন্ড চিপস। ডরি তো আমরা যদি মেরে ফেলা যায় এটাতে আমি তো ডরি বলবো না এটাকে। আমার মতো শুকনো মানুষ এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়াটা এটিজ কঠিন, মানে এর থেকে ফার মোর বেটার স্যুপ আমি খাইছি। এখন কোথায় আছি? এখন আছি হচ্ছে খিলগাঁওতেই। খিলগাঁও এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে কিনা, নতুন কি পুরান আমি জানি না। আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে শুভ, খিলগাঁওতে একটা জায়গায় ড্যানিশ চিকেন পাওয়া যায়। ড্যানিশ চিকেন খিলগাঁওতে পাওয়া যায়, ভালো কথা। বলে যে ওখানে যাস, ওটা ভালো খাবার। তা আমি আমার ভাইকে আবার রিপিট জিজ্ঞাসা করছি যে এমন জায়গার নামই বললো যেখানে যে দুর্নাম যাতে না করা লাগে, এমনি মানিজ্য বা ওই যে কি বলে রেপুটেশন খারাপ হয়ে গেছে যে দুর্নাম করি। এনিওয়ে তারপরও সে খুব জোর দিয়ে বলছে যে যা, তোর কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি আসতেছি, এর ভিতরে আমার বড় ভাই আবার আমাকে বলতেছে যে দাঁড়া আমিও যাব, মানে সে নিজে বসে থাকে আমাকে খাওয়াবে। এটা হচ্ছে এই যে সেই বিল্ডিং, এই বিল্ডিং এর কয়তলায়, 3 তলা বা 4 তলায়। এনিওয়ে চলেন জাহানে যাই, ড্যানিশ চিকেন খায় আসি। কেমন লাগে? শুধু ড্যানিশ চিকেন না, আর অনেক কিছু খাবো ইনশাল্লাহ। লেটস গো ড্যানিশ চিকেন। ঘটনা হয়েছে, যাইতে হবে হলো লিফটের 4 মানে 5 তলায়। বিশাল সিরিয়াল, সিঁড়ি দিয়ে উঠতেছি 5 তলায়। ভাইরে ভাই, আমার মতো শুকনো মানুষ এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়াটা এটিজ কঠিন। তারপরেও ব্যাপারটা হচ্ছে, ও নিচে এক ব্যাংক দেখলাম, উপরে ব্রেক ব্যাংক। আচ্ছা, খাওয়ার আগে হজম হয়ে গেছে। অনেকে বলবেন 5 তলায় ওঠার কি ভাই, আমার সাইজটা বানায় নেন তারপরে বলেন। চলে আসছি, হচ্ছে জাহান। না বারে বাবা, ভিডিও করা যাবে? হ্যাঁ, ফুড থ্যাংক ইউ। এই হচ্ছে জাহান রেস্টুরেন্ট। জাহান রেস্টুরেন্টটা মূলত এর আগে তেমন একটা নাম আমি খুব একটা শুনি নাই, তবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখতেছি ভালো পরিমাণে মানুষ, বেশ জাঁকজমক। কিন্তু এইদিকে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে, মনে হয় ভিডিও এটা গেছে, মাত্র লাইভ মিউজিক শুরু করতেছে। আমি জানি ধ্বংস ভয়েস ওভার, হ্যাঁ, কারণ গান তো আর শোনাইতে পারবো না আপনাদের, যতটুকু পারি। ভিডিও শেষ, যাই হোক। ওই রেস্টুরেন্ট চেহারা সুন্দর, ওনারা শুরু করার আগে বলে দিই, রেস্টুরেন্টের চেহারা সুন্দর, রেস্টুরেন্টটা দেখতে অনেক সাজানো গোছানো, ছোট্ট একটা জায়গা। এই জায়গার ভিতরে কেমন লাইভ মিউজিক করবে আমি জানি না। বাদ বাকিটা খাবার অর্ডার করি, কি অর্ডার করবো না অর্ডার করবো সব ভয়েস ওভার যাবে ইনশাল্লাহ। আমাকে আপনাদের ড্যানিশ চিকেন দেবেন একটা দিবেন হচ্ছে ল্যাম্ব টিক্কা, একটা বিফ খুশহাস দেন, ক্রিম অফ মাশরুমটা দিয়ে। তো আমরা মোটামুটি খাবার দাবার অর্ডার করে আমরা ওই ওয়েলকাম ড্রিঙ্কস খাইতে এদের মোটামুটি খাবার দাবার চলে আসছে। তো আমরা সবগুলো খাবারের জন্য অপেক্ষা করব না, যা আসতেছে মোটামুটি তাই দিয়ে শুরু করে দিব। প্রথমেই আসছে হচ্ছে আমাদের সেই ফিশ অ্যান্ড চিপস, মানে সেই দেশীয় ডরি, আর আসছে ক্রিম অফ মাশরুম। আচ্ছা, প্রথমে একটা করে যেহেতু খাবার আসতেছে, আমরা একটা করেই শুরু করি, যেহেতু আপাতত মিউজিকটা বন্ধ, সো এখন ভয়েস ডাইরেক্ট দেওয়া যায়। তবে একটা জিনিস একটু বলে দিই, ভাইয়ের গলা ব্যাপক সুন্দর, যে গানটা গাইছে। বিসমিল্লাহ বলে শুরু করা যাক। ক্রিম অফ মাশরুম দিয়েই শুরু করি। স্যুপটা কিন্তু বেশ ঘন, এখন খাইতে কেমন হবে আল্লাহ পাক তিনি জানে। ভিতরে চিকেন প্রচুর, দেখেন প্রচুর চিকেন, কিন্তু একেবারে ইমানের সহিত একটা কথা বলি, ফিলিং এর তো কোনো অভাব নাই, কিন্তু এর থেকে ফার মোর বেটার স্যুপ আমি খাইছি। তুমি একটু খাও না ভাইয়া, ক্রিমের যে টেক্সচারটা সেটাই কিন্তু মিসিং। ক্রিম টেক্সচার যে একটা ক্রিম অফ মাশরুম স্যুপ খাচ্ছি, আমার তো ওই ফিলটা লাগবে, আমি বাস্তব অনেক কম পাচ্ছি। তারপরও একেবারে ধূলিসাৎ করে দিতে পারবো না, বাট স্টিল ফিলিং প্রচুর, মানে ঘন ঠিক আছে, মানে ক্রিমের যে একটা টেক্সচার,
ক্রিম অফ মাশরুম স্যুপ খাইতে গেলে যে একটা টেক্সচার আমি পাই, ওই জিনিসটা মিসিং লাগছে। এটা হচ্ছে ল্যাম্ব টিক্কাটা, আপনারা দেখতে পারতেছেন 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস, 5 পিস ল্যাম্ব টিক্কা, ছোট ছোট, অবভিয়াসলি ছোট ছোট। 4 পিস হচ্ছে এখানে আলু, এখানে কিছু পুদিনার চাটনি আছে, আর এখানে একটা আছে সস, হোয়াইট সস। এখন এটা স্বাদটা একটু দেখা যাক। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম আমিষ। আমি জানি না আপনারা কতটুকু ক্লিয়ারলি দেখতে পারতেছেন, একেবারে ভেতর জিনিসটা একেবারে ড্রাই করে নাই, ভেতরের বিষয়টা একেবারে ড্রাই না। উপরের মশলা, লবণ, তেল, মানে যেটা আমরা খাস বাংলায় বলি মশলা, প্রত্যেকটার প্রলেপ ফার্স্ট ক্লাস। চমৎকার। আর এবার হচ্ছে আমাদের পাঙাশ মাছ, মানে সরি, মানে ফিশ এন্ড চিপস। ডরি তো আমার ঘরে যদি মেরে ফেলা যায় এটাতে, আমি তো ডরি বলবো না, এটাকে প্রশ্নই আসে না। আমার এখানে 2টা কমপ্লেন আছে। এক, তাদের ওয়েটার বলছে এটা ডরি, এটা ডরি না আমার যতদূর জানা। আর 2, এই ভিয়েতনাম ডরি বা পাঙাশিয়াস, যেটাকে অনেকে বলে যে পাঙাশ আর ডরি এক জিনিস, আই ডোন্ট নো কেন বলে। এতটুকু 360 টাকা, আমি যদি ভুল না করে থাকি, ইয়েস 360 টাকা। এতটুকু সাইজের জিনিস 360 টাকা। আমার এটা পছন্দ হয়নি, পরিমাণ পছন্দ হয়নি। আমি পাঙাশ খাই, পাঙাশটা পছন্দ করি বিধায় অর্ডার দিছি, 360 টাকায় এতটুকু না, এতটুকু 360 টাকা পাঙাশ আমি খাবো না। এই হচ্ছে পাঙাশ। আমি ভাই পাঙাশই বলবো, সে আপনারা যে যাই বলেন আমারে, কারণ আমি মনে করি এটা পাঙাশ। ভুল হইলে ঠিক করে দিন। এখন ভাই, পাঙাশ মাছ মজা, আমার কাছে মজা লাগে, সবসময় মজা লাগে, বাট পরিমাণ এতটা নগণ্য দিচ্ছে যে আমি প্রচন্ড পরিমাণে হতাশ। আমি প্রচন্ড পরিমাণে হতাশ, নট এক্সপেক্টেড। হাতে গোনা ঠিক 3টা 3টা 6টা 6টা 4টা 10টা ফ্রেঞ্চ ফ্রাই দিছে। আর এটা ইন শর্ট মজা, বাট পরিমাণ অনুযায়ী। ওর গান শুনতেছেন আমাদের পিছনের টেবিলের, মজা বাট পরিমাণ ইজ ভেরি কম। আর এবার হচ্ছে আমাদের চিকেন খুশখাস, সরি বিফ খুশখাস, এটাকে বলে বিফ খুশখাস। বিশাল লম্বা একটা দণ্ড, আমরা একটু খুশখাস কাটি, ভেরি পাতলা বাট ভেরি লম্বা। এই হচ্ছে খুশখাস। এটাও মজা, ভেরি নাইস। এই যে পিটা ব্রেড দিয়ে বিফ খুশখাস উইথ সস। আর সবার শেষে যেই জিনিসটা খাওয়ার জন্য মূলত আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, মানে আমার বড় ভাই যেটার কথা বলছিল, ড্যানিশ চিকেন। ড্যানিশ চিকেনটার দাম নিচ্ছে 220 টাকা। ভাই পোর্শনটা দেখেই আমার কাছে প্রথমেই সন্দেহ লাগছে যে এটা কি সেই ড্যানিশ চিকেন বা সেরকম কোনো স্বাদ লাগবে কিনা যেটা আমরা সচরাচর খেয়ে অভ্যস্ত। পরিমাণের উপর দিয়ে দামের কথা যদি বলেন, ঠিক আছে, পরিমাণ জায়গা অনুযায়ী আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, ওইটা ঠিকই আছে। তবে ভাই একেবারে সত্য কথা বলি, স্বাদের কথাটা না আমার কাছে কিছুটা না পাইঞ্চা লাগছে। টোটাল চিকেনটার ভিতরে রসকস কিছুটা কম। সিরিয়াসলি প্রথম বাইটে আমার কাছে মোটামুটি লাগছে, একদম ভেরি অনেস্ট, যে সেরকম যে কিছু লাগছে সেরকম না, একটা চারকোল চিকেনের কাছাকাছি। ইন শর্ট আমার কাছে সেই রকম উল্লেখযোগ্য লাগে না এই ড্যানিশ চিকেনটা, আর বেশ খানিকটা শুকনা লাগলো। তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার। আমি মোটামুটি ভিডিওর ভিতরে সবকিছু বলে দিছি। তারপরে উল্লেখযোগ্য যদি বলেন খুব স্বাদ লাগছে, সেটা হচ্ছে বিফ খুশখাস। বিফ খুশখাসের স্বাদটা খুব ভালো ছিল। ফিশ এন্ড চিপসের যে মাছটা ভাজাটা ওটা খুবই সুস্বাদু ছিল। ল্যাম্ব টিক্কা যেটা, সেটাও ভালো ছিল। তবে এখানে আর একটা জিনিস উল্লেখযোগ্য জিনিস, সেটা হচ্ছে যে যেই ছেলেটা গান গাচ্ছিল, জিসান নাম ওনার, ভাই
ফার্স্ট ক্লাস, মানে একদম একদম চূড়ান্ত পর্যায়ের গান গায়। যারা এই টাইপের এনভায়রনমেন্টে বসতে চান, আমার কাছে মনে হয় যে আপনারা যদি এখানে আসেন আর জিসান সাহেবকে যদি সরাসরি পাওয়া যান, যে তার গানের বিষয়টা অসাধারণ লাগবে আপনার কাছে। আমি জানি অনেকে হয়তো মিউজিক পছন্দ করেন না, যারা পছন্দ করেন তাদের জন্য বলতেছি। ভাইয়া কেমন লাগছে? খাবার ভালো, কাবাব আইটেম সবই ভালো ছিল। কাবাব আইটেম খারাপ কিছু বলবো না। জিসান একটা ছেলে আছে, গান গাইছে, গান গাচ্ছে না? অসাম। ও যদি খিলগাঁও এখানে থাকে সবসময় আসা হবে। আর ওদের একটা আইটেম আছে বিফ খুশখাস, 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 ওইটা খুবই মজার, কেউ আসলে ট্রাই করবেন ইনশাআল্লাহ। বল। না, বিফ ঠুসঠাস। ঠুসঠাস না, খুশখাস। ফুসকাস, ওইটা ঠুসঠাস আর ফুসকাস যেটা হোক ওটা ভালো। হ্যাঁ, আমার কাছে সব খাবারই ভালো লাগছে। ও তুই তো মোটামুটি সবই খাইছিস। হ্যাঁ, ও তো মজা লাগছে। ও সবই খাইছে, ও সবই খুব পজিটিভ ধরছে। মানে যেটা হচ্ছে একবারে খারাপ বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, একেবারে খারাপ কোনো খাবারই না। যেমন ওই যে স্যুপটা, যেটা স্যুপটা, তারপর আরেকটা যেন কি যে নামে কি? ড্যানিশ ঠিক আছে। ফিশ এন্ড চিপস, পাঙ্গাস মাছ। হ্যাঁ, পাঙ্গাস মাছ যেটা, ওটা ভালো। ওই দুইটা এভারেজ আছে, বাট খারাপ না, খারাপ লাগবে না। আর লাস্টের যে ঠুসঠাস যেটা, ওটা তো বাবা শেষ। ওটা মাইন্ড ব্লোয়িং, এটা ঢাকার সেরা। খুব ভালো। সো ইন শর্ট, এনভায়রনমেন্ট খুব ভালোই লাগছে। 1900 সামথিং বিল আসছে আমার। অর্ডারও করছিলাম তো অনেক আইটেম, কেউ যদি মিউজিক শুনতে শুনতে গান, হ্যাঁ, হ্যাঁ। তাইলে শুক্র শনিবার এখানে মানে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা থাকলে ওই ছেলে থাকলে জোস লাগে। ফাটাফাটি হবে। সো এই তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার আগে করে দিন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।